চলেন হুজুরের ভিডিওটি আগে দেখে আসি, তারপর আমাদের কিছু বক্তব্য আছে। মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই। এখন বিয়ে হয়ে গেছে, আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস কে? সিন হইব তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে কইছে কে? বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। হুজুর ভিডিওটি দেখার পর আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি বিয়ে করতে 3জন সাক্ষীর প্রয়োজন হয় বা ন্যূনতম 2জন সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে প্রচলিত আইন অনুসারে এটা তো থাকা উচিত। সেটা হচ্ছে তালাকের সময় যদি স্ত্রীকে স্বামী তালাক দেয়, তখন তো সাক্ষী থাকে না। আর বিয়ে করার জন্য যদি 3জন সাক্ষীর প্রয়োজন বা ন্যূনতম 2জন সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে আমার যুক্তিতে বা আমার মতে তালাক দেওয়ার সময় তো ন্যূনতম 2জন সাক্ষীর প্রয়োজন। আপনাদের মতামত জানতে চাচ্ছি, এবং কি হুজুরের কাছে যদি এই ভিডিওটি যায়, তাহলে হুজুরের চেষ্টা করবো এই উপযুক্ত কোনো পরামর্শ দেওয়ার জন্য।